নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটায় সাহিলের ব্যাপারে বলবো। আগেও আমি সাহিলের ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম। সাহিল হলো সেই ছেলেটি যে স্টুডেন্ট প্রোটেস্টে পেলেট গানের গুলি খেয়েছিল। তার ব্যাপারে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম। আজকে তার সাথে পরবর্তীকালে কি হয়েছে সেটার ব্যাপারে বলবো যে আমাদের যে অপোজিশন লিডার আছেন রাহুল গান্ধী, সে সাহিলকে নিয়ে দিল্লি পুলিশের কাছে একটা এফআইআর দায়ের করাতে নিয়ে যায়। কিন্তু তারা কোনোভাবেই এফআইআরটা নিতে চায় না। এফআইআর যখন তারা এফআইআর করার জন্য যায় দিল্লি পুলিশের কাছে, তারা সমস্ত ধরনের প্রমাণ নিয়ে যায়। মেডিকেল রিপোর্ট নিয়ে যায়, পেলেট গানের গুলিগুলো নিয়ে যায়, যেগুলো শরীরের ভিতরে ধেসেছিল, যেগুলোকে বার করা হয়েছে, সেই গুলিগুলো অ্যাজ আ প্রমাণ হিসাবে নিয়ে যায়। মেডিকেল রিপোর্ট, এইমস এর মেডিকেল রিপোর্ট নিয়ে যায়, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এগুলো পেলেট গানের ছিদ্র বা দেহে যে দাগগুলো আছে, এগুলো হলো এগুলো এবং তার শরীরে পেলেট গান চালানো হয়েছে তার ব্যাপারে সমস্তটা লেখা থাকে এইমস এর ওই রিপোর্টে। কিন্তু আমাদের যে কারেন্ট সরকার আছে তারা সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেয় যে কোনো ধরনের পেলেট গান চালানো হয়নি, কোনো ধরনের অত্যাচার করা হয়নি। আই থিংক ১০ খানা ছেলের উপর পেলেট গান চালানো হয়। তার মধ্যে মাত্র ৩ জনই সামনে এসেছে, সাহিল তাদের মধ্যে একজন। তো অপোজিশন লিডার যাওয়া সত্ত্বেও তাদের এফআইআর প্রথমে তো নেওয়াই হচ্ছিল না। বলছিল লিগ্যাল নয় বা এফআইআর নিয়ে নেওয়া হয়েছে। নানা ধরনের কথা বলছিল, এফআইআর নেওয়া হয়নি। তারপর উনি ধর্নায় বসেন। ধর্নায় বসে ৮ ঘন্টার পর সেই এফআইআরটা নেওয়া হয়। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অপোজিশন লিডার যার সঙ্গে আছে তাকে তারা ৮ ঘন্টা আটকে রেখেছিল এফআইআর নেওয়ার জন্য। তো যদি কোনো সাধারণ মানুষ যেখানে যেত, সেখানে যেত যেকোনো ব্যাপারে, যেকোনো রেপের ব্যাপারে হোক, কোনো মার্ডারের ব্যাপারে হোক বা কোনো ধরনের চুরির ব্যাপারে হোক, তাহলে তারা সেইসব মানুষগুলোর সাথে কিরম ব্যবহার করে। আজকে এই ঘটনাটা ঘটেছে দিল্লির মাঝখানে, ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিসের সামনে। মানে দিল্লিতে এর ওপর আর কোনো জায়গা নেই। তো ভাবুন, আপনার গ্রামে, আপনার টাউনে, আপনার লোকাল এরিয়ায় যে পুলিশ ফাঁড়িগুলো, পুলিশ স্টেশনগুলো আছে, তারা কিভাবে অপারেট করে? তারা তো মনে হয় অর্ধেকের বেশি লোকের এফআইআরই নেয় না। এইগুলো থেকে বোঝা যায় যে দেশ সঠিকভাবে চলছে না। পুলিশ সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যাচ্ছে বা কিছু একটা ব্যাপার হচ্ছে যার জন্য পুলিশ অ্যাকশন নিতে পারছে না কোনো ধরনের। এটা থেকে খুব খারাপ লাগে। কারণ এরা আমাদের সেভার জন্য রয়েছে। এরা আমাদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদেরকে সেফটি দেওয়ার জন্য রয়েছে এবং এরাই যদি সঠিক টাইমে সঠিক পদক্ষেপ না নেয় তাহলে কি হবে? তার সাথে অপোজিশন অফ লিডার ছিল, তাইও তাকে ৮ ঘন্টা আটকে রেখেছিল। যদি একটা সাধারণ ছেলে যে পেলেট গানের গুলি খেয়েছে উইথআউট কাউকে নিয়ে যদি যেত, তাহলে তার সাথে কি না হতে পারত, তাকেই জেলে ঢুকিয়ে দিত। হতেই পারে। এইটা দেখার পর সত্যি ওটা বুক কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। আ ওখানে মিডিয়া জড়ো হয়ে গেছিল। ওখানেও লোকেরা স্লোগান দেওয়া শুরু করে দিয়েছিল। তারপর নানা কিছু হওয়ার পর ৮ ঘন্টার পর এফআইআর দায়ের করা হয়, এফআইআর নেওয়া হয়। এবং সাহিলদের সাথে তার লয়ারও গেছিল। লয়ার বাদবাকি ও সমস্ত ব্যাপারটা বলছিল যে কি হয়েছে এবং কেন নেওয়া হয়নি। তার আগে যখন এসেছিল তাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল। সাহিলের নিজের মা বলে যে যখন তারা ১ম এ একা এফআইআর দায়ের করতে গেছিল তাদের সাথে পুলিশরা খুবই খারাপভাবে ব্যবহার করেছে। দূর, দূর করে তাড়িয়ে দিয়েছে। নানা ধরনের বাজে ব্যবহার করেছে। কিন্তু যখনই তারা অপোজিশন অফ লিডারকে দেখে তখন ওরা একদম মানে একদম লাইক এমন হয়ে যায় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। নানা ধরনের তারা জেস্চার দেখাতে শুরু করে দেয় অপোজিশন অফ লিডারের সামনে যে, "আপনি বসুন, আপনি এই করুন, আপনি এটা করবেন না, ওটা করবেন না।" স্যার, স্যার করে কথা বলতে শুরু করে দেয়। তো এর থেকে বোঝা যায় যে এরা পাওয়ার বালা লোকেদের সামনে তো সম্মান দিয়ে দেয়, কিন্তু সাধারণ মানুষকে কুকুরের অধম ভাবে। সাধারণ মানুষকে মানুষই ভাবে না। এগুলো থেকে খুবই কষ্ট লাগে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, আমি ডেফিনিটলি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন এবং জানতে পারেন যে কিভাবে কেমনভাবে আ আ পুলিশরা এখন সাধারণ মানুষকে ট্রিট করছে। কারণ এটা দিল্লি, এটা রাজধানী। এখানে যদি এরম হতে পারে তাহলে যেকোনো জায়গায় এটা হতে পারে। যেকোনো জায়গায় এরম হতে পারে। আর এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা দেখুন, ভাবুন এবং আপনারা নিজের ডিসিশন নিন। আপনাদের সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতেই হবে। নাহলে পরবর্তীকালে আজকে সাহিলের সাথে এরম হয়েছে, পরবর্তীকালে আপনার সাথে এটা এরম হবে, আপনার ফ্যামিলি মেম্বারস এর সাথে কারো সাথে এরম হবে। বা কোনো কারণে ক্ষেত্রে আপনাকে যদি কোন পুলিশ ফাঁড়ি যেতে হয়, আপনাকেও এই ধরনেরই আ তোমার দুর্ব্যবহার ফেস করতে হবে, যেটা সাহিলরা ১ম এ ফেস করেছিল অপোজিশন লিডারকে নিয়ে আসার আগে। আ দেখুন এবং আপনাদের নিজেদের লাইক বিচার করুন এর ব্যাপারে।
বিচার করুন এবং নিজেদের মত জাহির করুন এবং ঠিক করুন যে এবার কি করতে হবে। ধন্যবাদ।